আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, কারণ আগামী কিছুদিন পরে রমজান মাস আসবে। ও যুবকেরা, সারা জীবন যে গুনাহ আপনি করেছেন, এক বছর ধরে যে গুনাহ করেছেন, রমজান শরীফ পেয়েছেন, কিন্তু আপনার গুনাহকে ক্ষমা করতে পারলেন না। আপনার মতো কপাল ফাটা মুসলমান এই পৃথিবীতে একটাও থাকবে না। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, তাই আমার দয়ার নবী রাসূলুল্লাহ বলেছে, রমজান মাসটা হলো আমার আল্লাহ মাকে আল্লাহ পাকের মাস, যে আল্লাহ পাক রিজিক দিচ্ছে, যে আল্লাহ পাক অর্থ দিচ্ছে, যে আল্লাহ পাক সম্পদ দিচ্ছে, ব্যবসা দিচ্ছে, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা যদি একবার বলে আল্লাহ পাক না 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 আমাদের পিছনের গুনাহ ক্ষমা করে দেন, আল্লাহ জিনা হয়ে গিয়েছে, আল্লাহ হারাম খাওয়া হয়ে গিয়েছে, আল্লাহ পরকিয়া হয়ে গিয়েছে, আল্লাহ পাক দুনিয়ার জমিনে অনেক খারাপ ব্যবসার মধ্যে ঢুকে গিয়েছি। এ যুবকেরা, আল্লাহর কোরআন বলছে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমার আল্লাহ বলছে, বান্দা তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ পাক তোমাদের ওই সকল পিছনের সগীরা কবিরা গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেব। জোরে বলা যাবে? রমজান শরীফ আমরা পাচ্ছি আগামী আর এক মাস পর, এক মাস মানে হাফ হয়ে গেছে। এই রমজান শরীফে 11 মাস যে গুনাহ করেছি, ওই গুনাহটা যদি রমজান শরীফে ক্ষমা না করাতে পারি, আমাদের মতো কপাল ফাটা লোক আর পৃথিবীতে কেউ থাকবে না। এখন করণীয় কি? রমজান শরীফে আল্লাহ কোরআন নাজিল করেছেন, মানে আল্লাহ বলতে চাইছে, বান্দা তোমরা কোরআনটা বেশি বেশি করে তেলাওয়াত করো, কোরআন পড়ো, নামাজের দিকে এসো, তোমাদের নিজের জীবনটাকে পরিবর্তন করো। আমি আল্লাহ যে হালাল ব্যবসাগুলো রেখেছি, সেই হালাল ব্যবসা করো, হারামের দিকে যেও না। তুমি হারামে যাবে, তোমার খুব মজা লাগবে, কেন কাঁচা পয়সা পকেটে ঢুকবে, তুমি তোমার নফসকে নিয়ন্ত্রণ করতে পারবে না। হারাম কাজে পয়সা বেশি, হালাল কাজে পয়সা কম। আল্লাহ কোরআনে বলছে, বান্দা আমি হারাম এবং হালাল দিয়ে দেখব যে বান্দা কি করে, কোনটা সে গ্রহণ করে। ওই জন্য আল্লাহ কোরআনে বলছেন, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম অহুম লা ইফতানুন। আল্লাহ বলছে অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করি, আমি আল্লাহ দেখব, বান্দাকে পরীক্ষা করে দেখব, ওর যৌবন শক্তি থেকে এত বাড়াবো, ও মনে করছে আমার ব্যাপক শক্তি, আমার ব্যাপক পাওয়ার, ও যৌবনটাকে এক এক জায়গায় গিয়ে নষ্ট করছে। আমি আল্লাহ দেখব, যদি দেখি ও ফেল করছে, যৌবনটাকে ছিনিয়ে নেব। আমি আল্লাহর শরীরে শক্তি দেব, বাইসেপ মোটা করে দেব, ট্রাইসেপ মোটা করে দেব, চেস্ট ফুলিয়ে দেব, কি বুঝলে, সব ঠিকঠাক করে দেব, একদম বলিষ্ঠ হাতিয়ার বানাবো। কিন্তু দেখবো মানুষের সাথে কেমন ব্যবহার করে, বডির গরম দেখায়, বাইসেপ ট্রাইসেপের গরম দেখায়, আমি আল্লাহ তার কাছ থেকে ছিনিয়ে নেব। কি ছিনিয়ে নেব? আমি আল্লাহ তাকে প্যারালাইসিস করে দেব, চোখ অন্ধ করে দেব, ঠ্যাং খোড়া করে দেব। কি বুঝলে? আল্লাহ পারে কি পারে না? কথা বলেন না বাবাজি। আল্লাহ সব পারে। বিশ্ব নবী মক্কার জমিনে আছে, মক্কার জমিনে, ভালো করে ওয়াজ বুঝে। আর রাসূলুল্লাহ বলছেন, এ আমার সাহাবারা, আমি রাসূল বলছি, তিনটে জিনিস তোমাদের জিন্দেগিতে সেভ করে নাও। এক, আল্লাহর ভয়, ওয়াত্তাকুল্লাহ। দুই, রাসূলুল্লাহর মহব্বত। আর তিন, নামাজের পাটি। কিসের পাটি বাবাজি বলেন? নামাজের পাটি। আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত আর নামাজের পাটি তোমরা যদি ধরতে পারো, আল্লাহ দেখবে যে বান্দা কতটা আল্লাহকে ভয় করে। আল্লাহ দেখবে বান্দা কলব দিয়ে, অন্তর দিয়ে আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা মহব্বত করে, আর বান্দা আমি আল্লাহর হুকুম নামাজটা কতটা আদায় করে।
আল্লাহ রসুল বলছে যদি তোমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয়, রসুলুল্লাহর মোহাব্বত আর নামাজের পাটিতে তোমাদের মনের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথা আল্লাহর সঙ্গে যদি শেয়ার করো, আল্লাহ বলছে ওই বান্দা এবং বান্দি আমার, ওই উম্মত এবং উম্মতি, তাদের দ্বারাই জিন্দেগিতে যেটা অসম্ভব, আমাদের দ্বারাই জিন্দেগিতে যেটা অসম্ভব, মায়েদের দ্বারাই জিন্দেগিতে যেটা অসম্ভব, ওই অসম্ভব জিনিসকে আমার আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলবেন না? প্রথমে রহমত, তারপর মাগফিরাত, তারপর 30টা রোজা কিরকম ভাগ করে দিয়েছেন দেখেন। আল্লাহ প্রথম রহমত বর্ষণ করছেন বান্দার উপরে, বান্দার শরীরে শক্তি দেবে, তারপরে কি করবে? মাগফিরাত করে দেবে, যে বান্দা তুমি শুধু দোয়া চাও, দোয়া চাও, দোয়া চাও, দোয়া চাও, আমি আল্লাহ কবুল করব, কবুল করব, কবুল করব। তারপরে দোয়া কবুল হবে, আল্লাহ বলছেন নাজাত। কিসের থেকে নাজাত? জাহান্নাম থেকে নাজাত। যদি বলে কথা বোঝা যাচ্ছে তো বাবাজি? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে যখন এই কথা বলেছেন, বিশ্ব নবী দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আল্লাহর রাসূল যখন দ্বীনের দাওয়াত শুরু করে দিলেন, এ যুবকেরা মক্কার জমিনে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা, মুগীরা, খালিদ, এরা আল্লাহর রাসূলকে মারার চক্রান্ত করে, আল্লাহর রাসূলকে আটকানোর চক্রান্ত করে। কিন্তু এই যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, আমার দয়াল নবী রাসূলুল্লাহ কাবা শরীফের পাশে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেন, এত সুন্দর করে কোরআন পাঠ করতেন। এই যুবকেরা মক্কার জমিনে যখন বাণিজ্য মেলা হতো, ও যুবকেরা ওই বাণিজ্য মেলায় বাইরে থেকে যে সকল যুবকগুলো আসতো, তারা এসে আল্লাহর রাসূলের কোরআন শুনে তাদের বাণিজ্য বন্ধ করে দিয়ে আমার দয়াল নবীর পাশে বসে 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 কোরআন শুনে মোহাব্বত পাগল হয়ে আল্লাহর রাসূলের প্রেমে পড়ে আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে বাড়ি যেত, কলেমা পড়ে বাড়ি যেত। আর রাসূলুল্লাহ যখন কোরআন পড়তেন সব ফিদা হয়ে যেত। আবু জেহেল সে কাফের, আবু লাহাব কাফের, কিন্তু কোরআন না শুনলে ওদের ঘুম হতো না। কোরআন শুনতো তাহলে ওদের ঘুম আসতো, তাহলে ঘুম আসতো না। যদি বলো আজকে আমরা তো কাফের, আমরা তো ঈমান এনেছি, এই শুনেন না, আমরা তো ঈমান এনেছি, আল্লাহকে বিশ্বাস করেছি, রাসূলকে মেনেছি, হ্যাঁ কোরআনকে মান্যতা দিয়েছি, আর আমরা মরবো তার উপরে ঈমান এনেছি, আবার আমরা বেঁচে উঠবো, মৃত্যুর পরে আবার দাঁড়াবো, সেটাও তো আমরা ঈমান এনেছি। কথা ঠিক না বলবো? আখিরাতকে বিশ্বাস করেছি, না দেখে সব বিশ্বাস করেছি। না দেখে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। কি বুঝলেন? না দেখে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। কিন্তু অনেক নাস্তিক আছে, অনেক নাস্তিক আছে, তারা বলে দুনিয়া এমনি এমনি চলে, বলে দুনিয়া এমনি এমনি চলে। এই দুনিয়া কি সত্যি এমনি এমনি চলে? দুনিয়াটা নিয়ন্ত্রণ করনেওয়ালার মালিক কে? এই কথা বলেন না, আল্লাহ। অনেক নাস্তিক এই কথা বলে, আর নাস্তিকদের জবাব আল্লাহ দিয়ে দেয়, কার দ্বারায়? বান্দার দ্বারায়। বান্দার দ্বারায় নাস্তিকের জবাব আল্লাহ দিয়ে দেয়। ভালো করে বলবেন। আবু বকর হুজুর কোরআন শুনেছেন, ওমর হুজুর কোরআন শুনেছেন, আলী হুজুর কোরআন শুনেছেন, যায়েদ হুজুর কোরআন শুনেছেন, তারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। জোরে বলো। আবু লাহাব কোরআন শুনেছেন, আবু জেহেল কোরআন শুনেছেন, জাহান্নামের আগুনে পুড়ছে। কারণ কি? ওই যে এক কান দিয়ে শুনেছে, এক কান দিয়ে বার করে দিয়েছে, আর কি করেছে? কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, রাসূলুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আল্লাহর দ্বীনকে একটা জায়গায় রুখে দেওয়ার চক্রান্ত করেছে। আর আল্লাহর দ্বীন আল্লাহ রাসূলুল্লাহর দ্বারা দিয়ে সারা বিশ্বের জমিনে আল্লাহর দ্বীনটাকে প্রচার করে দিয়েছে। জোরে বলে। রাসূল আছেন মক্কায়, আর এই কথাটা পৌঁছে গেছে মদিনায়। শুনছেন? রাসূল আছে মক্কায়, আর এই কথাটা পৌঁছে দিয়েছে আল্লাহ মদিনায়। মদিনার আগে নাম ছিল ইয়াসরিব। ওই মদিনাতে
একজন সাহাবা ছিল 70 বছরের সাহাবা, যার নাম হচ্ছে হযরতে ওমর ইবনুল জামু। আল্লাহর রাসূলের সাহাবা, 70 বছর বয়স, কিন্তু তিনি আমাদের মতো সুন্দর পা ছিল না, একটা পা খোঁড়া ছিল। শুনছেন আপনারা? এই দেখেন, যার কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকবে, রাসূলুল্লাহর মহব্বত থাকবে, নামাজের পাটিতে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ বলছে তোর অসম্ভবকে সম্ভব করে দেবো। জোরে বলো। কিন্তু আমার ভাইরা, আমরা তো নামাজে যাই, জুম্মার দিনে যাই, সবার শেষে যাই, সবার আগে পালাই, দূরে কাজ ফরজটা পড়েই আউট। যদি ইমাম সাহেব দোয়াটা লম্বা করে, বলে ইমাম সাহেব চেঞ্জ করতে হবে না, শর্ট করতে বলো, আমাদের টাইম নেই। ও আল্লাহু আকবার, তোমার জান্নাতের রাস্তার যে খোরাক, সেই খোরাকটাকে তুমি ছোট করে দিচ্ছ। কি বুঝলেন? আল্লাহর কোরআন বলছে, বান্দা ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে, বান্দা যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনো জন্য পরিবর্তন ঘটাই না। এখন কোন যুবক পরকীয়ার ভিতরে লিপ্ত, জেনার ভিতরে লিপ্ত, হারাম জিনিসের ভিতরে লিপ্ত, ও যদি মনে মনে ভাবে আল্লাহ যদি হেদায়েত দেয় তাহলে হেদায়েত হবে, অত সহজ? আল্লাহ বলছে, বান্দা তুমি এক পা আমার দিকে এগিয়ে আসবে, আমি আল্লাহ 10 পা তোমার দিকে এগিয়ে যাব। অর্থাৎ তোমার আগে পরিবর্তন হতে হবে, নিয়ত তো তোমাকে করতে হবে। কি নিয়ত করতে হবে কি হবে না? তাহলে এই মাসটা কার মাস বলেন? যে মাসে বসে আছে, শাবান মাস কার মাস? আল্লাহর মাস। শাবান মাস কার মাস? নবীর মাস। কার মাস? নবীর মাস, আমাদের রাসূল পাকের মাস। আর রমজান মাসটা কার মাস? আল্লাহর মাস। তাহলে এই মাসে যা করার, আপনার আগামী দিনে রুজি বাড়ানোর জন্য, ব্যবসায় বরকতের জন্য, নিজের শারীরিক গঠন করার জন্য, নিজের সন্তানের পঠন পাঠানোর জন্য এবং শরিয়াতকে শক্তভাবে ধরার জন্য যা কিছু চাইতে হবে নামাজের পাটিতে চেয়ে নেন। কারণ 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 হলো এটা যে আগামী দিনে রমজান মাসে আমাদের পাপটাকে মোচন করে নিতে হবে, ধুয়ে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে। আর যদি পরিষ্কার করতে না পারি, আবার 1 বছর টাইম আপনাকে লাগাতে হবে, হয়তো ওর ভিতরে ইন্তেকালও আমরা হয়ে যেতে পারি। আমরা এক্সকিউজ দিই, আমরা অজুহাত দিই। কিসের অজুহাত? সন্তানের অজুহাত দিই। আপনি দেখুন, ভালো করে হিসাব করে দেখুন, আমরা সন্তানের অজুহাত দিই যে হুজুর সন্তান বড় হয়েছে, তাদের পঠন পাঠনের জন্য হুজুর অনেক প্রস্তুতি নিতে হয়, তার জন্য ঠিকঠাক নামাজ কালাম পড়তে পারি না, সন্তান বাচ্চা কোলে নিতে হয়, পিশাব করে দেয়, তার জন্য নামাজ পড়তে পারি না, পর্দা ঠিকঠাক করতে পারি না, সন্তানকে দিয়ে কাজ চালিয়ে দিচ্ছি। অনেকে দেখবেন ব্যবসা দিয়ে কাজ, হুজুর আমার মুদিখানার দোকান গুমা হাবড়ার মোড়ে এত চলাচলে হুজুর আমি পাশ ফিরতে পারি, ক্যাশ কাউন্টারে বসে থাকতে হয়, মানুষ টাকা দেয়, সেগুলো হিসেব রাখতে হয়। হ্যাঁ, তাই হুজুর আমরা ঠিকঠাক কাজাটাই করে নিই হুজুর বাড়িতে গিয়ে। আচ্ছা, কি কথা ঠিক বলছি না ভুল বলছি বলেন? আপনি যখন মাঠে যান, জোহরের আজান হয়, আমরা কাজেই ব্যস্ত থাকি। আপনি যখন সারা রাত মোবাইল দেখে দেখে, সারা রাত ইউটিউব দেখে দেখে আপনি একেবারে ফজরে গিয়ে আজান হচ্ছে, তখন আমরা শুয়ে পড়ছি। আল্লাহ পাক বলছেন, এই শুনছেন, আল্লাহ পাক বলছেন, এ বান্দা আমি আল্লাহ তো রিজিক দাতা, তোমার রুজি দিয়েছে আমি আল্লাহ, তোমার অক্সিজেন পাস করাচ্ছে আমি আল্লাহ। তাহলে আমি আল্লাহর হুকুমকে তুমি অমান্য করছো, তুমি ঠিকাদারের হুকুম পালন করে 10 তলা বিল্ডিং এ ওঠা নামা করছো। কি এর জন্য? 600 টাকা, 600 টাকা দেওয়ার জন্য। সে আপনাকে 600 টাকা দেবে, তার জন্য আপনি তাকে দৌড় করাচ্ছেন, একবার উপরে একবার নিচে। কত দূর থেকে ইটগুলো মাথায় নিয়ে আমার ভাইরাও তুলছে, কথা ঠিক না বল? সব কিছু আমরা করছি, কিন্তু ওই কবরে গিয়ে, ওই কবর যদি ভালো করতে চান, অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘরকে যদি উজ্জ্বল করতে চান, তাহলে কিন্তু আল্লাহর ভয় সত্যিকারের দিলের ভিতরে আনতে হবে, রাসূলুল্লাহর মহব্বত সত্যিকারের অন্তরের ভিতরে আনতে হবে। এবং আপনি যাই করুন না কেন,
আপনি যাই করুন না কেন, আপনি সব করুন, কিন্তু ঠিক টাইমে আমাদের নামাজটা আদায় করতে হবে। তাহলে আল্লাহর সাহায্য আসবে, আপনাকে আল্লাহ বরকত করে দেবে, আপনার ব্যবসায় বরকত দেবে, আপনার পরিবারে বরকত দেবে, আপনার সন্তানের মেধা বৃদ্ধি করে দেবে, আপনার যে মনের ভিতরে অনুশোচনা আল্লাহ দূর করে দেবে, আপনার অন্তরের কষ্টকে আল্লাহ দূর করে দেবে। কারণ আল্লাহর কোরআন বলছে, বান্দা সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া ইদ্দাত লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলছে, বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও, আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলুন দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা গরম পানি মামু কাজটা। হে প্রভু রহমান, তোমারই সেরা দান, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। পিছনের ভাইরা একটু জোরে হবে না সুবহানাল্লাহ? চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ? কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো। তাকবীর দেন, নারে তাকবীর। আর জোরে দেন, নারে তাকবীর। আমি হাত তুলবো, আপনারা তুলবেন তো নাকি? আমি হাত তুলবো, আপনারা তুলবেন তো? সুবহানাল্লাহ বলবেন কি বলবেন না? আমি যখন এইভাবে হাত তুলবো, আপনারা সুবহানাল্লাহ বলবেন? সবাই তুলবেন তো? পকেটে তো হাত ঢুকিয়ে গরম হয়ে গেছে, বুঝতে পেরেছেন? হাত কিন্তু খুলে এরকম ভাবে উঁচু করতে হবে সবাই। পারবেন বাপ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কিন্তু দেখছেন। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, দুই দিকে দুই সাথী, হায় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রা। হাত উঠেছে, গলার আওয়াজ বেরোয়। এতগুলো মানুষ, এই শুনছে, এতগুলো মানুষ সুবহানাল্লাহ বলেই যাচ্ছে। আপনাদের সবার কাজ একাই করে দিচ্ছে। এই আমার একটা মামা আছে, সুলেমান মামা। কি মামা বললাম? সুলেমান মামা। তা আল্লাহ তার গলার জোর দিয়েছে, বুঝলেন? ফুরফুরার ভাই সাহেব ওয়াজ করছেন, আর পাশে বসে আছে, সুবহানাল্লাহ বলছে, তো অতটা লাগে না কানে। আর সে যেই সুবহানাল্লাহ বলেছে, এরকম করে ঝিক মেরে উঠেছে, বুঝলেন? তাহলে ভয় পেয়েছে, কি একটা আড় দিয়ে বলে চুপচাপ বসে থাক। বলে হুজুর যতদিন বেঁচে থাকবো এই মুখ চলবে, সুবহানাল্লাহ বলবে। বুঝতে পারছেন? তাহলে এমন সুবহানাল্লাহ বলতে হবে। এই শুনছেন? এমন জোরে সুবহানাল্লাহ বলতে হবে। যারা বাড়িতে কম্বল গরম করছে, কম্বল ছেড়ে যারা কোথায় আসে? জান্নাতে এসে বসে। পারবেন? একবার বলুন তো, নারে তাকবীর। আরে দাতারি মঙ্গল হাটের ভাইদের কলিজার তো জোর আলাদা, ইজ্জত আলাদা, সম্মান আলাদা। বাবা চলে নিচে আয়, আমার বাপ বলে নিচে আয়। কি বুঝলে? ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, দুই দিকে দুই সাথী, হায় বিছানে আমার নবী জিন্দা শুয়ে রা। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি, মাকাম আমি পেলে পরে সুরমা বলে হায়
বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নবী কাঁদে যার যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি। আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায়, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়। মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা। মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা আল্লাহুম্মা লে আমার বাবাজিরা ভাই, চাইতে গেলে কার কাছে চাইতে হবে? আর চাইতে গেলে কটা জিনিস লাগবে? তিনটে। প্রথমে ভয়, অন্তরে ভয় নাই, অন্তরে রাসূলুল্লাহর মহব্বত নাই। যতই আপনি মাথা ঠুকে মরে গেলেও পাবেন না। আবু জেহেলের আল্লাহর ভয় ছিল না, রাসূলুল্লাহর মহব্বত ছিল। কি বুঝলেন? আচ্ছা আপনারা বলেন তো বাবাজি, ঈমান আগে না আমল আগে? ঈমান আগে না আমল আগে? ঈমান আগে, তারপরে আমল। তো আমরা দেখতে পাচ্ছি আমলটা বেশি হয়ে যাচ্ছে, আমলটা বেশি করছি। যেটা ধরার পাত্র সেটাকে ছিদ্র করে রেখেছি, আর শুধু আমল ভর্তি, আর তলা দিয়ে সব কি বলেন সব ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে। তার মানে কি? ঈমানটা মজবুত করতে হবে। একজন ঈমানদারকে আল্লাহ 5টা পরীক্ষা করবে। কটা? একটা ঈমানদারকে আল্লাহ কটা পরীক্ষা করবে? 5টা পরীক্ষা করবে। কি বুঝলেন? একটা ঈমানদারকে আমার আল্লাহ পাক কটা পরীক্ষা করবে বাবাজি? 5টা পরীক্ষা আমার আল্লাহ একজন ঈমানদারকে করবে। তার মধ্যে আল্লাহ পাক ঈমানদারের ভিতরে ভয় ঢোকাবে। ভয় কি ঢোকাবে বলেন? ভয়। তারপরে ঈমানদারের শরীরে আল্লাহ রোগ দেবে, কষ্ট দেবে। বুঝতে পারছেন না? কেন রোগ যখন দেবে সে তখন কার কাছে ডাকে, কাকে বলে, কার কাছে করে, এটা দেখার বিষয় আছে না নাই? কথা বলে আমার বাবা, এটা ভালো করে বলে। তাহলে একজন ঈমানদার কি করবে বলেন? কটা পরীক্ষা করবে? 5টা করবে। 5টার ভিতরে যে কোনো একটা করবেই, সম্মুখীন হতেই হবে। কি বুঝলেন? আমার আপনার সম্মুখীন হতেই হবে। আজকে ফিলিস্তিনের যুবকরা সম্মুখীন হচ্ছে, কিন্তু ওরা ফার্স্ট ডিভিশনে পাস করছে। জোরে বলবেন, জোরে বলবেন না? ওরা ফার্স্ট ডিভিশনে পাস করেছে কারণ বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করার যে চক্রান্ত করেছিল, সেই চক্রান্ত ব্যর্থ হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন না? ঠিক তদ্রূপ আমাদের আল্লাহ দেখবে যে বান্দা কতটা আমি আল্লাহকে ভয় করি। আর যারা আল্লাহকে ভয় করবে, রাসূলকে মহব্বত করবে, তারা ঠিক টাইমে আজান
মুয়াজ্জিন আজান দেয়, মুয়াজ্জিন ডাকেন না, ওটা আল্লাহ আমাদেরকে ডাকেন, এসো নামাজের দিকে এসো, এসো বান্দা এসো, 5 বার করে আল্লাহ ডাকেন। আর 24 ঘন্টা সারাক্ষণ আল্লাহ আমাদের সাথে থাকে। যদি বলেন, যদি বলেন দলিল দেন। আল্লাহ বলছে বান্দা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ তোমাদের ঘাড়ের শিরা উপশিরার থেকে অতি নিকটবর্তী, আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। জোরে বলেন, কে আমাদের সাথে থাকে? এই কথা বলেন, কে আমাদের সাথে থাকে? আমার আল্লাহ আমাদের সাথে থাকে। জোরে বলেন। এখন যারা যেমন মা বাপের সামনে ভয়ে কোনো ভুল কাজ করে না, কে করে না? সন্তান। শোনেন না, আমরা স্যারের সামনে ভুল কাজ করি না, ভয়। নেতার সামনে উল্টো পাল্টা কথা বলি না, ভয় করি। এমপির সামনে চুপচাপ হাত গুটিয়ে বসে থাকি, কারণ আমরা ভয় করি। কিন্তু ভাইজান, যে আল্লাহ আপনার শরীরের প্রত্যেকটা পার্টসকে সাজিয়ে দিয়েছেন, যে আল্লাহ সুন্দর চোখ দিয়েছেন, যে আল্লাহ জবান দিয়েছেন, যে আল্লাহ ইজ্জত দিয়েছেন, যে আল্লাহ সম্মান দিয়েছেন, যে আল্লাহ সন্তান দিয়েছেন, যে আল্লাহ পিতামাতা দিয়েছেন, যে আল্লাহ একটা বাড়ির সঙ্গে আর একটা বাড়ি করার ক্ষমতা দিয়েছে, যে আল্লাহ কাঁচা বাড়ি থেকে পাকা বাড়ি করিয়ে নিয়েছেন, পাকা বাড়ির থেকে আরো 2 তলা বানিয়ে দিয়েছেন, 1 কাঠা জমি থেকে 2 কাঠা জমি বানিয়ে দিয়েছে। সেই আল্লাহ বলছে বান্দা মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। কি বুঝলেন? আল্লাহ বলছেন যে আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। তাহলে আমাদের জিন্দেগি জীবনে পরিবর্তন দরকার। আর সামনে যে শবে বরাত আসছে, আর আজ থেকে নিয়ত করতে হবে জিন্দেগিতে যে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়েছি, যে বাজে সঙ্গের মধ্যে লিপ্ত হয়েছি, এগুলোকে আল্লাহ আজ থেকে মৃত্যুর আগ পর্যন্ত সব ত্যাগ করে দিলাম। আল্লাহ আপনি আমাদের হালাল রুজি ইনকাম, হালাল পথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করুন, যাতে করে আল্লাহ আপনার খাঁটি বান্দা হিসেবে আপনি আপনার দরবারে ইলাহিতে আমাদেরকে কবুল করে নিন। বলুন আমিন। বলবেন না আল্লাহুম্মা আমিন। তাহলে চাইতে গেলে 3টে জিনিস লাগবে, আর সেই 3টে জিনিসই ছিল ওমর ইবনুল জামুর। সেই 3টে জিনিসই ছিল ওমর ইবনুল জামুর মধ্যে। রাসূল আছেন মক্কায়, সে আল্লাহর কাছে নামাজের পাটিতে দোয়া চাইছেন, টপ টপ করে পানি পড়ছে আর বলছে ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, না না না, আমি ওমর ইবনুল জামু একজন 70 বছরের আপনার বান্দা। ওগো রব্বুল আলামিন আল্লাহ, রাসূলুল্লাহ আছে মক্কার জমিনে আর আমি আছি ইয়াসরিবের জমিনে, কিন্তু ওগো রব্বুল আলামিন আপনার হাবিবুল্লাহ বলেছে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মুহাব্বত, নামাজের পাটি। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি ওমর ইবনুল জামু আপনাকে ভয় করি, আমার জিন্দেগি জীবনের থেকে রাসূলুল্লাহকে বেশি মুহাব্বত করি, আর এই নামাজের পাটিতে বসে বসে আমি আপনার কাছে যাই। ওগো রব্বুল আলামিন আল্লাহ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওগো রব্বুল আলামিন আল্লাহ, মউত কখন আসবে কেউ বলতে পারে না, কিন্তু না না না, আমি ওমর ইবনুল জামু, আমি তো আপনার একজন বান্দা। ওগো রব্বুল আলামিন, আপনি সব কিছু করেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটা শক্তিতে আপনি বিরাজ করেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, না না না, আমি ওমর ইবনুল জামু, আমার খোয়াইশ আছে, আমার ইচ্ছা আছে, আমার আকাঙ্ক্ষা আছে, আমি আপনাকে বলবো আল্লাহ পাক, না না না, আমি ওমর ইবনুল জামু, আমার মনের আশা হলো আমার রাসূলুল্লাহ যতদিন পর্যন্ত মক্কার জমিন থেকে মদিনার জমিনে পদার্পণ না করবে, ততদিন পর্যন্ত আমি ওমর ইবনুল জামুকে মৃত্যু দেবেন না। কি হয়েছে? সামনে যেতে বলবো? বাবাজি একটু সামনের দিকে আসেন। গরম পানি দিয়েছে? আসেন, একটু সামনে আসেন, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, আসেন বাপ, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি।
একটু সামনে আসেন, জিকির করতে করতে সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। তাড়াতাড়ি, যত লেট করবেন তত লেট হবে, তাড়াতাড়ি আসেন বাবা। মাইকটা ঠিক সেট হয়নি, টানছে তো গলা, আমার গলা বসে, মাইকটা একটু অসুবিধা আছে। আমার ভাইরা বাবাজিরা ভালো করে বোঝেন, একটু আসেন না, ওই পিছনের ভাইগুলোকে একটু জায়গা দেন, সামনে জায়গা আছে, একটু আসেন, সামনে আসেন, ছুটে ছুটে আসেন, আমার সোনার ভাই আসেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই কথাটা শেষ করে আমি কিয়াম করে দোয়া করে দেবো, তাড়াতাড়ি আসেন, চেপে আসেন, চেপে আসেন। জিকির করুন আল্লাহ 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 আল্লাহ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহকে ডাকছেন, গম গম করবেন। আসেন সামনে, আসেন সামনে, আসেন, পিছনের ভাইরা যেন ধৈর্য করে সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জায়গা গরম হয়ে গেছে, অত সহজ নয়। কেন বলছি, যে মাটির বুকের উপরে বসে আছেন ওই মাটি তো আপনার আজকে দিনে সাক্ষী হলো, আবার ওই মাটিটাকে চেঞ্জ করে আরেকটা মাটির উপরে বসবেন, সেও সাক্ষী হলো, আবার ওই মাটিটাকে চেঞ্জ করে আরেক জায়গায় বসবেন, সেও সাক্ষী হলো। তাহলে একই দিনে কটা সাক্ষী পেলেন? তিনটে। বুখারী শরীফের হাদিস, কিয়ামতের মাঠে আল্লাহর হাতে তারাজ্জু থাকবে, মিজানের পাল্লা। ওই মিজানের পাল্লাতে এই মাটি সর্বপ্রথমে আপনার পক্ষে সাক্ষী দেবে, জোরে বলুন। তাহলে এবার একটু আসেন দিন দেখি, হাদিস তো বললেন, আসেন 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 আসেন, এবার আসবেন, এবার আসবেন। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাইরা। তাহলে ওমর ইবনুল জামু কি দোয়া চাইলে, যে রাসূল যতদিন মক্কা থেকে মদিনায় না আসবে, আল্লাহ আপনি আমাকে মৃত্যু দেবেন না। দ্বিতীয় চাওয়া আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ রাসূলুল্লাহ যখন যুদ্ধে যাবে সেই যুদ্ধে আমি অংশগ্রহণ করতে চাই, রাসূল যেন আমার হাত ধরে নিয়ে যায়, জোরে বলেন। আর বলছে আল্লাহ ওই যুদ্ধে গিয়ে, ওই জিহাদে গিয়ে আমি যেন আর বাড়িতে না ফিরি, অর্থাৎ আমার বয়স হয়েছে, আমি রাসূলুল্লাহর মহব্বতে ভালোবাসায় নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় কুরবান করে দেব, এবং ওই জায়গায় যেন আমার দাফন কাফন এবং আমার কবর যেন ওই জায়গায় হয়, জোরে বলেন। চেয়েছেন কার কাছে? আল্লাহর কাছে। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কলিজার টুকরা সাহাবা, খোড়া সাহাবা, প্রতিবন্ধী সাহাবা হযরতে তিনি ওমর ইবনুল জামু আল্লাহর কাছে দোয়া চাইলেন। বাবাজি, শবে বরাতের রাতে আপনি দোয়া চাইবেন, সবাই নামাজ পড়বে, এসে গোসল করবে, বুঝতে পারছেন না? কিন্তু ফরজ কাজ কিন্তু আগে, তাই তো? ফরজের নামাজে, ফজরের নামাজের সময় এই দোয়াগুলো চাইবেন আল্লাহর কাছে। আপনার যা সমস্যা আছে, আমরা যে আমাদের ভিতরে অনেক দুর্বলতা আছে, একটা মানুষের পারফেক্ট সবকিছু থাকে না, থাকে কি? যা দুর্বলতা আছে, দুর্বলতার কথাটা কাকে বলবেন? ভাইকে বলবেন? আমাকে বলবেন? ভাইকে বলবেন? হাসবে, ঠাট্টা করবে, আপনার পিছনে লাগবে। আপনার দুর্বলতার কথা কেউ যখন জানবে, সুযোগ খুঁজবে আপনার। আপনার দুর্বলতার কথাটা বলতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহর সঙ্গে শেয়ার করুন, আল্লাহকে বলুন, আল্লাহ আমার এই সমস্যা, আল্লাহ আমার এই সমস্যা, আল্লাহ আমার এই সমস্যা। আল্লাহ দেখবে, কি দেখবে? যে বান্দার কতটা আমাকে ভালোবাসে, ওর ভিতরে সবর কতটা আছে, ধৈর্য কতটা আছে, ও মা বাপকে কতটা ভালোবাসে, স্ত্রীর হক কতটা আদায় করে, সন্তানের হক কতটা আদায় করে। আল্লাহ বুঝে নিয়ে
আপনার ওই দুর্বলতাটাকে আল্লাহ কাটিয়ে দিয়ে সবল বানিয়ে দেবে। কি বুঝলেন? ওমর ইবনুল জামু খোঁড়া, এক পা নাই। প্রতিবন্ধী যারা যেসব ভাইরা হয় তারা কি করে বলেন তো? লাঠিতে ভর করে বেড়ায়, কিন্তু ওমর ইবনুল জামু লাঠিতে ভর করতেন না, খুঁড়িয়ে খুঁড়িয়ে এক পায়ে হাঁটতেন। আল্লাহ পাক তার দোয়াটাকে শুনলেন। কিছুদিন পর বিশ্বনবী রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় এসেছেন। মদিনায় আসার পরে ওমর ইবনুল জামু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে রাসূলুল্লাহর দরবারে এসে রাসূলুল্লাহ হাতে হাত দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখস্থিত বাণী কাবা শরীফের এই আওয়াজ আপনি দিয়েছিলেন যে আমার সাহাবারা আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত আর নামাজের পাটি যে ধরবে, আল্লাহ তার জিন্দেগিতে অসম্ভব জিনিসকে সম্ভব করে দেবে। শেষে বলছি, ইয়া রাসূলুল্লাহ, বহু অসুস্থতার মধ্যে আমি ছিলাম, কিন্তু